গুড মর্নিং। মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে সকল মিষ্টি বন্ধুদের সকাল সকাল মিষ্টি বন্ধুর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে কিন্তু দিনটা খুব সুন্দর, একদম রোদ ঝলমলে, দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু কোনো মেঘ নেই, কিন্তু মেঘের আবার কোনো সিওরিটিও নেই বলো। যখন তখন মেঘ চলে আসছে, বৃষ্টিও চলে আসছে, মানে মানে তিতিবিরক্ত হয়ে যাচ্ছি এই বৃষ্টি বৃষ্টি করে, কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই সেই জন্যে সকাল সকাল তোমাদের সুন্দর রোদটা সবুজ গাছপালা দিয়ে দেখিয়ে শুরু করলাম। তো চলো আজকে কি কি করছি টুকিটাকি তোমাদের সবটাই দেখাচ্ছি। আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভাল লাগছে না, জানো তো। তো বলেছি আজকে কিছু করবো না, তোমাদের দাদাও বাড়িতে নেই, তো যার জন্যে আমার কোনো হেডেকও নেই, ছেলেও থাকে না, তো যার ফলে সেও বেরিয়ে যায় অফিসে। তো কী করবো ভাবছি, আজকে সেদ্ধ ভাত করে নেব। তো সেদ্ধ ভাতের সঙ্গে একটু তো আবার সেদ্ধর সঙ্গে একটু ডাল সেদ্ধ না করলে হবে না, গলা দিয়ে নাকি তাদের নামে না। তাই একদম এই সসপ্যানটাতেই সকালে তোমার ওই জিরে জল করি, তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো। তো সেই জলটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তা দিয়ে করবো হচ্ছে আজকে ডাল সেদ্ধ করছি, মুসুরির ডাল সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, অনেকটা সেদ্ধ হয়েও গেছে, আর একটু ভালো করে মোলাম সেদ্ধ হবে। তারপরে পরপর পরপর কী করছি আজকে সেদ্ধ ভাতের মধ্যে সেটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর এদের প্রেশার কুকারে কিন্তু আমি অলরেডি আমার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আলুটা সেদ্ধ আমার হয়েও গেছে। আর চাপে দমে রেখেছি, জানবে যে কোনো ভাত বলো যে কোনো জিনিস দমে থাকলে না জিনিসটা খুব ভালো হয়। তো যাই হোক, তোমাদের তো দেখালাম ডাল সেদ্ধ বসিয়েছি, ওদিকে আলু সেদ্ধও বসিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেই আলু সেদ্ধটা কীভাবে খাবো বা ডাল সেদ্ধ খাবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। আজকে যাই করি না কেন সেদ্ধ ভাত খাবো সেটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো চলো পরপর দেখতে থাকো। পুত্র আজকে বাড়িতে আছে, তো কী খাবি সকালবেলা জিজ্ঞাসা করলাম, তার উত্তরে বলল রুটি ছিল রাত্রিবেলা, বলে রুটিটাকে আমি, আমাকে বলছে বাংলা এগরোল করে দাও। এগরোল তো খায় না অ্যাকচুয়ালি, ও এগরোল টেগরোল খায় না, ওই জাস্ট ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিলাম, এই যা। এবার এটাকে কী করবো বলো তো, একটু সস টস দিয়ে দিয়ে দেবো, এটা হচ্ছে ওর বাংলা রোল। তো এটা দেখো সস দিয়ে এখন দিয়ে দিলাম বাংলা এগরোল, এগরোল ঠিক বলা ভুল হবে, এমনি রুটিটাকে ডিম দিয়ে করে দিলাম। এবার তেনাকে দিয়ে আসা হচ্ছে, আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে। চলো। আলুটা যে সেদ্ধ বসিয়েছিলাম সে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, তো সেটাকে এবার গরম গরম ছাড়িয়ে নিলে কি হয়, খোসাটা খুব ভালো ওঠে, তো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সকালে আমাদেরও তো খেতে হবে, তার জন্য বানাচ্ছি, দেখো র চা বানিয়েছি, আর রুটিটা একটু সেঁকে নিয়েছি, তরকারি আছে, আর এখানে আলু তোমাদের দেখালাম না, তার জন্য দেখো আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে সর্ষের তেলে করেছি, আর একটা লঙ্কা ভালো করে মচমচ করে ভেজে রেখেছি, আর দিয়ে দিচ্ছি পেঁচানো পেঁচানো পেঁয়াজ। এটাকে খুব ভালো করে সুন্দর নরম করে ভাজতে হবে, আঁচ বাড়াবে না, আঁচ বাড়ালে কিন্তু পুড়ে যাবে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দাও, নুনটা দিলে হবে কি তোমার পেঁয়াজটা নরম হয়ে যায়। বেশি লাল লাল পুড়িয়ে পুড়িয়ে ভাজবে না, বেশ নরম হয়ে যাবে সেরকম অবস্থায় দিয়ে দেবো আলুর চোখা বলে অনেকে, আলু মাখা বলে, যে যেটা বলে বলুক, আলু ভর্তা বলো যাই বলো। তো এই হচ্ছে ব্যাপার, সেদ্ধ ভাত দিয়ে খাবো এই জন্য এটা বানাচ্ছি। রোজ দিন মাছ মাংস আর খেতে ভালো লাগে না, আর ঝালটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব। আমি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে
ম্যাশ করে নিয়েছি। দেখো আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে করেছি। তোমরা কে কীভাবে করো নিশ্চয়ই জানিও, বা তোমরা নিশ্চয়ই অনেকে এভাবেই করো। তো মাঝে মাঝে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে এরকম কিন্তু হালকা পাতলা খেতে ভালোও লাগে, খাওয়াটাও উচিত। কিছুই না, আজকে পুরো সেদ্ধ ভাত হবে। আর সেদ্ধ ভাত বললেই তো ওখানেই শেষ হবে না, আবার চিন্তা থাকে রাত্রে রুটিটা কী দিয়ে খাবে, তার চিন্তাটাও আমাকে করতে হবে। দুবেলা ধরে আর এক জিনিস করতে ভালো লাগে না, তাই দেখি কি করা যায়। ছুটি নেই আমাদের কপালে, মেয়েদের কপালে ছুটি নেই কোনো। ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ভাত বসাবো। ভাতে দিয়েছি ঢেঁড়স সেদ্ধ। ডিম সেদ্ধ দেখো, এটা হচ্ছে সেদ্ধ ভাত করবো বলেছি আজকে, তাই দুপুরের ডিম সেদ্ধ এটা। আর এই ডিম সেদ্ধটা হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ডিম কারি করে রাখতে হবে, তার ব্যবস্থা চলছে। এদিকে ভাত ওবুর দিয়ে দিয়েছি, সব একটার পর একটা চলছে। রাত্রিবেলা ডিম কারি যেহেতু হবে, সেই জন্য কিন্তু তারই প্রিপারেশান চলছে। বলে ডিমটাকে একটু ভেজে নিই, আমি একটু সবসময় ডিম ভেজেই কারিটা করি। তেলটা খুব ভালো করে গরম করে নেবে, তাহলে দেখবে ডিমটা ভাজাটা খুব সুন্দর লাল 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 হয়। ব্যাস, আমার আলু ডিম সব ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট ক্যারামেল কালারটা হওয়ার জন্য একটু চিনি। চিনিটা দিয়ে একটু নাড়া দিয়ে দেবে, তাহলে কী হবে, জমাট বেঁধে যাবে না। কালারটা দেখলে লাল লাল হয়ে গেল। দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, আর অল্প একটু নুন দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। রুটি দিয়ে বলো ভালোই লাগে ডিম কষা দিয়ে খেতে। পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে, লাল লাল হয়ে, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। যে জিনিসটা দিলে একদমই হবে না রান্না, সে হলুদ আর নুন। আর এখানে একটা মিক্সিতে পেস্ট করে রেখেছি কী কী, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে তা কষিয়ে নেব। সবসময় চেষ্টা করবে লো ফ্লেমে কষাতে, তাহলে সেই কষানোটা খুব ভালো হয়। কারণ অনেকে ভাবে হাই ফ্লেম করে দিলে বোধহয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কষানো হয়ে যায়, কিন্তু না, ভেতরে কাঁচা কাঁচা গন্ধ কিন্তু থেকে যায়। তো সেই জন্য লো ফ্লেমে কিন্তু সবসময় কষানোর চেষ্টা করবে, অন্তত আমি তো তাই করি। আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে কষাচ্ছি, তাহলে কি হয়, আলুগুলোর মধ্যে মশলা দিয়ে কষাচ্ছি, তার জুসগুলো ঢোকে বা নরমও হয়ে যায় আলুটা, খেতেও ভালো লাগে। দেখবে মশলা যখন ভাজা হয়ে যায়, দুটো জিনিস, একটা হচ্ছে ভাজা মশলার সুন্দর গন্ধ বেরিয়ে আসে, আর দু নম্বর হচ্ছে সাইড থেকে দেখে যেমন তেল যেমন উঠে এসছে, ঠিক এরকম তেল উঠে আসবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে, কারণ হচ্ছে আলু কিন্তু অলরেডি অনেকটা নরম হয়ে গেছে। তো আমি একটা মেজারমেন্টে জল দিয়ে দিলাম, জাস্ট ফুটে উঠবে, আলুটা নরম হয়ে যাবে, তখন ডিমগুলো দেবে।
তাহলে দেখলে তো মিষ্টি দিদির হেসেলের টুকিটাকির বিভিন্ন রকম জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তার সঙ্গে ডিম কষাটাও দেখে নিলে। এটা হচ্ছে রাতের জন্য, রাতের ডিনারে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এবেলা হালকা পাতলা খেলাম, রাতের ডিনারের জন্য ডিম কষা করেছি। তো তোমাদের এরকম টুকিটাকি জিনিস যদি মিষ্টি দিদির হেসেলের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মিষ্টি দিদির পাশে থেকো, আর পাশে থেকে পুরো ভিডিওটা দেখো, আর মিষ্টি দিদির সব কিছু তাহলে তোমরা দেখতে পারবে। আর নতুন বন্ধুদের বলবো, তোমরা যদি পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, করে অল বাটনটা চেপো, তাহলে কিন্তু তোমরাও মিষ্টি দিদির সব কিছু হেসেলের টুকিটাকি দেখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকে তোমাদের থেকে বিদায় নিতে হবে। এখন বিদায় নেওয়ার আগে কি বলবো, সবাই তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আবার একটা নতুন সকাল নতুন কিছু নিয়ে হেসেলের টুকিটাকি জিনিস নিয়ে তোমাদের কাছে হাজির হব। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।